হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিওতে থাকবে হোমমেড পিজা রেসিপি। সেই সাথে আমি পিজা সসটাও হোমমেড ভাবে তৈরি করে নিয়েছি। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওতে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছেলে, সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই তো এখানে হচ্ছে আমি কাপের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি। আর এখানে হচ্ছে পরিমাণ মতো আমি ইস্টটা দিয়ে দিয়েছি। আপনারা একটা ভালো ব্র্যান্ডের ইস্টটা নেওয়ার ট্রাই করবেন। আর এখানে গুঁড়া দুধ দিলাম। আমি ইস্টটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি। যখন ইস্টটা একটু দেখব ফুলে উঠেছে, তখন আমি হচ্ছে এই ডোটাতে অ্যাড করব। এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন মসৃণ না হয়, হাতে যেন লেগে লেগে আসে। আর উপরে তেল দিয়ে রেখে দিতে হবে। যখন ইস্টটা অ্যাক্টিভ হবে, ডোটা ফুলে উঠবে, তখনই হচ্ছে আমি পিজাটা রেডি করে নিব। আর এই যে এখানে আমি হচ্ছে সবজি কেটে নিয়েছি, আর এই যে সসটা রেডি করে নিয়েছি। এখানে আমি হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর টমেটোটা ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো আমার মনে ছিল না আসলে ভিডিও করতে, যখন ডোটা অ্যাক্টিভ হয়েছে আপনাদের দেখানো উচিত ছিল, তাহলে বুঝতে পারতেন। আর এই যে আমি এখানে হাত দিয়ে এটা একদম রুটির মতো করে নিয়েছি। আর সসটা দিয়ে আমি এখানে হচ্ছে মুরগির বুকের মাংসগুলো দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ, টমেটো কুচি, ক্যাপসিকাম, গাজর এগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা মতো আপনারা সবজি দিয়ে নেবেন। আর হ্যাঁ, এখানে একটু পেঁয়াজটা আপনারা আর মুরগির বুকের মাংসটা ভেজে নিতে পারেন। আমি হচ্ছে মাংসের পিসগুলো হালকা একটু ভেজে নিয়েছিলাম। আর এখানে চিজ তো মাস্ট। আজকের পিজাটা আমি বেক করব হচ্ছে ওভেনে, এর জন্য ওভেনে দিয়ে দিলাম। আর এই যে দেখুন পিজার লুকটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা কিন্তু যদি চান সিম্পলভাবে একদম পিজা রেডি করতে, তাহলে এটা করতে পারেন একদম ঝামেলা ছাড়া। আমি কিন্তু একদম ঝামেলা ছাড়াই তৈরি করে দেখলাম। আমার ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করেও কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।